আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজি ইপিজেটের সামনে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। শনিবার নারায়ণগঞ্জ আদমজি শিমরাইল সড়কে পাওনা আদায়ে শ্রমিকদের এই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ কর্মসূচিতে একটি প্রতিষ্ঠানের 6,500 নারী পুরুষ শ্রমিক সড়কে অবস্থান নেয়। এ সময় সড়কের বিভিন্ন পয়েন্টে আগুন জ্বালিয়ে যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে তারা। এতে করে সকাল থেকে দুপুর পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে সড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। এক পর্যায়ে বিক্ষোভকারী শ্রমিকদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর দেয়া উপহার হিসেবে নওগাঁর সাপাহারে 120টি গৃহহীন পরিবার পাচ্ছে বসবাসের ঘর। আর এতে প্রধানমন্ত্রীর প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুবিধাভোগীরা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে সাপাহার উপজেলার 120টি গৃহহীন পরিবার পাচ্ছেন এ ঘরগুলো। উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে এসব ঘরের কাজ চলছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরী। আমরা সাপাহার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের সাপাহার উপজেলায় 120টি ঘর বরাদ্দ হয়েছে। সরকার যে এস্টিমেট দিয়েছে তার আলোকে আমরা এই ঘরগুলো সম্পন্ন করার চেষ্টা করছি। আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যেই আমরা এই ঘরগুলো গৃহহীনদের হাতে পৌঁছে দিতে পারব। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আব্দুস সবুর। শনিবার বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন তিনি। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা জনস্বাস্থ্য বিভাগের কতিপয় কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে নিয়মিত অফিস না করার অভিযোগ উঠেছে। ফলে স্থানীয় লোকজন প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছেন কাঙ্ক্ষিত সেবা থেকে। অনুপস্থিত থাকলেও অদৃশ্য শক্তির বলে নিয়মিত হাজিরা খাতায় থাকে স্বাক্ষর। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য অফিসে নিয়মিত উপস্থিতি একটি আইন রয়েছে। সেই আইন অনুযায়ী প্রত্যেক কর্মকর্তাকে যথাসময়ে অফিসে উপস্থিত থাকতে হবে এবং তার যে নিয়মিত কার্যাবলী সেই কার্যাবলী সম্পাদন করবে। যদি কোনো কর্মকর্তা নিয়মিত উপস্থিত না হয় এবং তার যে দায়িত্ব কর্তব্য সেখানে যদি কোনো অবহেলা থাকে তাহলে আমরা তার বিষয়টি খতিয়ে দেখব এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। বিশ্বব্যাপী করোনার কারণে বহির্বিশ্বে একের পর এক ক্রয় আদেশ বাতিলের কারণে ভয়াবহ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে বাগেরহাটের চিংড়ি প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানগুলো। এছাড়া ভেনামি জাতের চিংড়ির ব্যাপক চাষ হচ্ছে ভারত, ইকুয়েডর ও ভিয়েতনামে। ভেনামি চাষে উৎপাদন খরচ 25 থেকে 30% কম হয়। ফলে কম মূল্যে সরবরাহ করার কারণে বাজার দখলে ভেনামির সঙ্গে পেরে উঠছে না খুলনা অঞ্চলের চিংড়ি চাষিরা। বাগেরহাট থেকে শিহাব উদ্দিন রুবেলের পাঠানো তথ্য ভিডিও চিত্রে এ নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। দেশের বাজারে দাম কমে যাওয়া, আন্তর্জাতিক বাজারে রপ্তানি করতে না পারা সহ নানা কারণে সংকটে দেশের অন্যতম রপ্তানি পণ্য চিংড়ি। এতে ক্ষতির মুখে পড়েছেন প্রান্তিক চিংড়ি চাষি থেকে শুরু করে চিংড়ির সাথে জড়িত ব্যবসায়ীরা। তারা বলছেন প্রয়োজনীয় সরকারি সহযোগিতা না পেলে সর্বশান্ত হয়ে পড়বেন। আমরা এই মাছের দাম না থাকায় আমরা চাষিরা তো এমনি ক্ষতিগ্রস্ত, সেই সাথে আমরা ব্যবসায়ীরা মাছ কিনবো কাদের কাছে বিক্রি করব, যেহেতু নগদ টাকা পাই না, কোম্পানিতে মাছ ঠিকমতো চলে না। আমরা সরকারের আপনাদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করি। খাবারের দাম বেশি এবং মাছের দাম অনেক কম, যে তুলনায় চাষিরা এখন ঋণগ্রস্ত হয়ে এখন দিশেহারা হয়ে গেছে। আমরা যারা চিংড়ি জড়িত চাষ করি এবং ব্যবসা করি তারা সবাই মোটামুটি কত বছর উপক্রম হয়েছে। 1200 টাকার কেজি মাছ বিক্রি হচ্ছে 700 টাকা 800 টাকা। এই কারণে আমাদের গ্যাস চাষি এবং ব্যবসায়ীরা চরম বিভাগে পড়ে গেছে। অথবা এই যে যদি সরকার আমাদের একটু সুরাজন না দেয় তাহলে আমাদের গ্যাস চাষিরা একদম পথে নেমে যাবে। করোনার প্রভাবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে চিংড়ি শিল্পে বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। ফলে এই শিল্প প্রক্রিয়াজাতকরণের সাথে জড়িত কয়েক লাখ শ্রমিক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। রপ্তানিটা অনেক কমে গেছে। তো এই কমে যাওয়ার কারণে আমাদের ফিশ প্রসেসিং প্ল্যান্টগুলোতে একটা বিশাল আকারে একটা ধস নেমে আসছে। আমরা খুব বিপদগ্রস্ত অবস্থায় আছি। কাজ বাজ বন্ধ আমাদের প্রায় নেই বললেই চলে।
এমতো অবস্থায় এইভাবে যদি চলতে থাকে আমরা বেকার হয়ে যাব, আমাদের পরিবার পরিজন নিয়ে চলতে খুব সমস্যা হবে। দেশের রপ্তানি বাজারের অন্যতম সম্ভাবনাময় এই খাত চলমান করোনায় ধ্বংসের মুখে পতিত হয়েছে। করোনার কারণে সব সেক্টরের সাথে চিংড়ি সেক্টরও হুমকির মুখে পড়েছে। তাই এই খাতকে বিশেষ প্রণোদনার আওতায় আনার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন এই রপ্তানিকারক। আমাদের যারা এক্সপোর্টাররা আছে তারা কিন্তু এটা আর দিতে পারবে না, এটা ব্যাংকের ওই খাতা কলমেই থেকে যাবে। অথচ এটাকে ইন্ডাস্ট্রিটাকে চালু করতে, এক্সপোর্টটাকে কন্টিনিউ করার জন্য গভর্নমেন্ট যে বিভিন্নভাবে প্রণোদনা দিচ্ছেন, আমাদের চিংড়ি সেক্টরকে একটা সুস্পষ্ট একটা প্রণোদনার আওতায় এনে আমাদের বাস্তব পরিস্থিতি চিন্তা করে এই ইন্ডাস্ট্রিগুলো চালু করলে আমরা মনে হয় এই অবস্থান থেকে পরিত্রাণ পেতে পারি এবং 1 কোটি লোক তাদের কর্মসংস্থানটা স্থায়ীভাবে কর্মসংস্থানে আবার ফিরে আসতে পারে। বর্তমানে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চিংড়ি খাত, তাই সরকারের সুদৃষ্টিতে ফিরে পেতে পারে এই শিল্পের উন্নয়ন। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। পাবনায় 20 কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস ও এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব 12। শুক্রবার রাত 3টার দিকে র্যাব 12-র একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবির তরফদারের নেতৃত্বে পাবনা জেলার সদর থানাধীন 3 রাস্তার মোড়ে চেকপোস্ট বসিয়ে 20 কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজ হেফাজতে রেখে পরিবহনের মাধ্যমে অত্র এলাকাসহ দেশের বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে আটককৃত ব্যক্তি। নাটোরের নলডাঙ্গায় ভিজিএফের কাজ করে দেওয়ার কথা বলে এক গৃহবধূকে ডেকে নিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে শুক্রবার রাতে আওয়ামী লীগের এক নেতাসহ 2 জনকে গ্রেফতার করেছে নাটোর জেলা পুলিশ। জানা যায় গত বছরের 3রা অক্টোবর বিকেলে এক দিনমজুরের স্ত্রীকে ভিজিএফের কাজ করে দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নেন আওয়ামী লীগ নেতা ইব্রাহিম দেওয়ান। পরে ওই নারীকে ধর্ষণ করেন এবং ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ভিজিএফ কার্ড করিয়ে দেওয়ার নাম করে ইব্রাহিম দেওয়ান এবং আরও 2 জন তাদেরকে ফুসলি নিয়ে আসে এবং পার্শ্ববর্তী বাড়িতে তাদেরকে রেপ করে। তাদেরই একজন আবার ভিডিও ধারণ করে এবং এই ভিডিওটা পরবর্তীতে প্রচার করে। এই সময়টা তারা ভয়ভীতির কারণে বাদী কোনো মামলা দেয়নি। আমরা জানার সঙ্গে সঙ্গে আমরা বিষয়টা তদন্ত শুরু করি। তদন্ত সত্যতা পাওয়ার সাথে সাথে আসামি গ্রেপ্তার করি, মামলা রেকর্ড হয়েছে, আসামিদেরকে আমরা কোর্ট হাজতে প্রেরণ করেছি। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। আনন্দ টিভি সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।